যে 10 থেকে 100 এর জাম্পটাই বাংলাদেশের মোস্ট অফ দ্যা ব্যবসায়ীদের জন্য একটা স্টাক পয়েন্ট হয়ে যায়। এখানে ব্যবসার অনেক ধরন আছে যে ব্যবসা হয়তো ধরেন মাসে ২, ৪, ৳৫,০০,০০০ ব্যবসা করে কেউ। আবার কেউ করে হচ্ছে গিয়ে ধরেন ৳১,০০,০০,০০০। হুম। হ্যাঁ, এখন কেউ হয়তো ৳২, ৳২.৫ করে। তারপর হচ্ছে গিয়ে নেক্সট জাম্প যে লাইক ১০, ২০, ৩০, ৪০, ৳৫০,০০,০০,০০০ মাসে রেভিনিউ এইটা কিভাবে করব? যেটা হয় ২, ৪ কোটি টাকার মতো রেভিনিউ অনেকে আমি নিজেই দেখছি অনলাইনে যে তারা আরকি নিজের ফান্ড দিয়ে বা ব্যবসা বড় করেই করছে। তারপরে অনেকে ইনস্টিটিউশনাল ফান্ডিং এর দরকার হয়। হুম, হুম। হ্যাঁ? কারণ ব্যবসাটা ধরেন ছোট থাকতে অনেক সময় প্রফিটেবল থাকে। যে হ্যাঁ। আমি তো আই এম আর্নিং মানি। তারপর যখনই একটু বড় পড়ল তখনই গিয়ে দেখে যে না এখন তো আমার টিমের খরচ বেড়ে গেছে। তখনই আপনার মনে করেন যে হিসাবটা ROI ঠিক আছে কিনা, ROI হুম, ঠিক হুম, আছে কিনা। হুম। তখন অনেকে আপনার পকেট থেকে নিজের টাকা করে যে ঠিক আছে ১ বছর ২ বছর টানবো। টানার পরও যখন করে যখন বলে যে না এখন তো নেক্সট জাম্প না দিলে আমি বড় ইনভেস্টর পাচ্ছি না বা কাউকে আমি পাচ্ছি না, তখন সে নাম্বারস এর পিছনে দৌড়ায়। তখনই একটু সবচেয়ে ক্রুশিয়াল একটা জিনিস যে আপনার অনেক সময় মিসগাইডেড হয়ে যায় বা বুঝতে পারে না হুম, ফাউন্ডাররা তখন একটা সমস্যার মধ্যে হুম। পড়ে।